টাইপ টুটা হচ্ছে পানির উপর থেকে কোনো গ্যাসকে সংগ্রহ করা। তো এই ক্ষেত্রে আমার বয়েলের সূত্র প্রযোজ্য হওয়ার দরকার নেই। এক্ষেত্রে যেহেতু আমাদের এখানে মিশ্রণের ব্যাপারটা নাই, এখানে আমরা মিশ্রণের ব্যাপার আছে, অর্থাৎ গ্যাসের সাথে জলীয় বাষ্পের মিশ্রণ ওইভাবে না। সো এই ক্ষেত্রে যদি বয়েলের সূত্র অ্যাপ্লাই নাও করি তাও হবে। এক্ষেত্রে আমরা চেষ্টা করব আদর্শ গ্যাস সূত্র অ্যাপ্লাই করার, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হয়ে গেলেই আদর্শ গ্যাস আমরা চলে যাব। যেমন এই প্রশ্নটাতে দেখো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 770 মিলিমিটার মার্কারি চাপে 600 ml অক্সিজেন গ্যাসকে পানির উপর থেকে সংগ্রহ করা হচ্ছে। সেই কথাটা লেখা থাকবে পানির উপর থেকে সংগ্রহ করা হয়েছে। পানির উপর থেকে সংগ্রহ করা হয়েছে কথাটা লেখা থাকার অর্থই হচ্ছে আমাদের টাইপ 2 এর আন্ডারে সে পড়েছে। প্রমাণ তাপমাত্রা এবং চাপে দেখো আমার এতক্ষণ ছিল 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 770 মিলিমিটার মার্কারিতে। এরপরে লাইনে বলা হচ্ছে প্রমাণ তাপমাত্রা, দ্যাটস মিন প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রমাণ চাপে যেটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারি চাপ। তার মানে আমার তাপমাত্রাটা চেঞ্জ হয়ে গেছে, না? এটা এই প্রমাণ তাপমাত্রা এবং চাপে অক্সিজেন গ্যাসের আয়তন এবং ভর বের করতে বলেছে। আমরা কিন্তু মিশ্রণের কনসেপ্ট না। একটা তাপমাত্রায় যদি তার আয়তন 600 মিলিলিটার হয়, আরেকটা তাপমাত্রায় তার আয়তন কত হবে, এটা পিওর আদর্শ গ্যাসের অঙ্ক, পিওর আদর্শ গ্যাসের কনসেপ্ট দিয়ে করতে হয়। একটা তাপমাত্রায় গ্যাসের আয়তন এত হলো, অন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত, ঠিক আছে? তো এখানে মজার ব্যাপার হচ্ছে আমার এখানে যেই আয়তনটা দেওয়া আছে, যেই চাপটা দেওয়া আছে, এই চাপটা হচ্ছে অক্সিজেন গ্যাসকে পানির উপর থেকে সংগ্রহ করার চাপ, অর্থাৎ এই চাপটা হচ্ছে অক্সিজেন প্লাস পানি মিশ্রিত চাপ। আমাকে যে চাপটা দেওয়া আছে 770 মিলিমিটার মার্কারি চাপে সংগ্রহ করেছি। সংগ্রহ যখন করছি তখন কিন্তু পানির সাথে অক্সিজেন মিক্স অবস্থায় ছিল, ওইখান থেকে সংগ্রহ করছি, মিক্স অবস্থায় চাপ। আর যখন আমি শুধু অক্সিজেন গ্যাসের চাপটা বের করব, তার আয়তনটা বের করব, সেক্ষেত্রে কিন্তু আমাকে জলীয় বাষ্পটা নেওয়া যাবে না, মিশ্রিত নেওয়া যাবে না, শুধু অক্সিজেনেরটা নিতে হবে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম কাজটা হবে মিশ্রিত চাপ থেকে শুধু অক্সিজেনের চাপটা বের করা। তাহলে আমাদের ফার্স্ট অফ সলিউশন হচ্ছে শুধু অক্সিজেনের চাপটা বের করা। তাহলে যা যা দেওয়া আছে সেটা লিখবো, এটা মাস্ট ম্যান্ডেটরি, যা যা দেওয়া আছে সেটা লেখা। তারপর আমরা লিখব যে পি এম ইজ ইকুয়াল টু এফ প্লাস পি ড্রাই। ওকে, সো এখানে প্রত্যেকটা জিনিসকে তো বলে দিব। পি এমটা হচ্ছে মোট চাপ 770, আমাদের এফটা হচ্ছে 40.5, পি ড্রাইটা হচ্ছে শুধু অক্সিজেন গ্যাসের চাপ। সো এগুলো সব কিছু কিন্তু আগে থেকে বলে দেওয়া লাগবে। তাহলে আমাদের এটা আসে কত, 755.5 মিলিমিটার মার্কারি চাপ। এটা হচ্ছে শুধু অক্সিজেনের শুষ্ক গ্যাসের চাপটা। এখন আমরা শুধু অক্সিজেনের চাপটা পেয়ে গেছি। এখন যেটা করব সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ অ্যাপ্লাই করব। আদর্শ গ্যাস সমীকরণ হতে তারপর আমরা লিখব P1 V1/T1। যেহেতু আমাদের তাপমাত্রাও চেঞ্জ হচ্ছে, তা আমাদেরকে তাপমাত্রাটাও কনসিডার করতে হবে। তা আমাদেরকে আয়তন বের করতে বলেছে। তো P1 অর্থাৎ প্রথম যে চাপ, সবাই ভুল করে P1টা সবাই 770 নিয়ে ফেলে বেসিক না থাকার কারণে। দেখো P1টা হচ্ছে আমরা আদর্শ গ্যাসের সূত্রটা কার জন্য অ্যাপ্লাই করছি, আমরা আদর্শ গ্যাসের সূত্রটা অ্যাপ্লাই করছি অক্সিজেনের জন্য। সো আমাদের এখানে সব কিছু অক্সিজেনের জন্য নিব। এখন P1টা যদি আমি অক্সিজেন প্লাস পানি নিয়ে নিই, হবে? মিশ্রিত নিলে হবে, মোট নিলে হবে? হবে না। P1টা হচ্ছে পিওর অক্সিজেন। সো পিওর অক্সিজেন হচ্ছে এই যে পি ড্রাই যেটা আছে সেটা, এটা আমাকে নিতে হবে। সো পি ড্রাই আমাকে নিতে হবে। তাহলে আমাকে 770 নিলে ভুল হবে, 755.5 নিতে হবে। তার সাথে তার আয়তন 600 ml নিব। একক নিয়ে কোনো সমস্যা নেই, বিকজ দুই পাশেই সেম জিনিস থাকার কারণে এককটা কাটাকাটি চলে যাবে। যেমন এখানে আমাদের P2টা হবে, আমাকে বলে দিয়েছে প্রমাণ তাপমাত্রা এবং চাপে আয়তন কত। তো প্রমাণ চাপ হচ্ছে 770, প্রমাণ তাপমাত্রা হচ্ছে 298 কেলভিন। আমরা কিন্তু আদর্শ গ্যাসে কেলভিন এককে নিয়ে থাকি, কেলভিন। V2টা হচ্ছে প্রমাণ তাপমাত্রা এবং চাপে আয়তনটা, সেটা আমরা বের করব। আর এখানে তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, 273 প্লাস 17 কেলভিনে নিয়ে গেলাম। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর একটা V2 আসবে। দেখো তো V2 কত আসছে। V2টাই হচ্ছে আমাদের আয়তন। এরপর আবার ভর বের করতে হবে আমাদেরকে। তাহলে কত আসে একটু দেখি, 755.5 ইন্টু 600 ডিভাইডেড বাই 273 প্লাস 17। এরপর তার সাথে গুণ দিব, এর সাথে
গুণ দিব 298, উপরে চলে যাবে গুণ, আর 760 নিচে চলে আসবে। তাহলে আমরা আয়তন পাচ্ছি 612.9 মিলিলিটার। এককটা সেম রাখতে হবে, 612.9 মিলিলিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমাদেরকে ভর বের করতে হবে। ভর বের করার জন্য কি বের করব আমরা? ভর মানে নমুনা ভর। নমুনা ভর বের করার জন্য কি করতে হবে? আদর্শ গ্যাস সমীকরণ, আবার আদর্শ গ্যাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে অঙ্কগুলো খুবই সহজ, শুধুমাত্র একটু তোমাকে কেয়ারফুল থাকতে হবে, প্রশ্নটা একটু বোঝা আর কি। আর সেটার জন্য তো আমরা দুটো টাইপের কথা আগেই বলে দিয়েছি, কোন টাইপে কোনটা যাচ্ছে। সো পিবি সমান এন আর টি, এবং আমরা জানি এন মানে হচ্ছে নমুনা ভর বাই আণবিক ভর। যেহেতু অক্সিজেনের কথা বলা আছে, সো পি কোনটা নিব, ভি কোনটা নিব, আর কোনটা নিব, টি কোনটা নিব। ভেরি গুড। আমাদেরকে কিন্তু প্রমাণ তাপমাত্রা এবং চাপে ভর জানতে চেয়েছে, সেজন্য আমরা প্রমাণ চাপটা নিব। প্রমাণ চাপ 760 মিলিলিটার। অনেকে এটা নিয়ে ফেলে, এটা নিলে ভুল হবে। কেন ভুল হবে? আমরা যে আর আছে, আরটা আমরা দুইটা মান জানি, একটা হচ্ছে 8.314, এটা হচ্ছে আমাদের এসআই এককে, আরেকটা মান জানি 0.0821, এটা হচ্ছে লিটার এটিএম এককে, রাইট? আমরা আর এর দুটো মান জানি। এখন আমি যদি মিলিমিটার মার্কারিতে নিই, তাহলে আমার কিন্তু আর এর মানটা জানা নেই। সেজন্য আমরা কি করব? আমরা আমাদের চাপটাকে হয় এসআই এককে নিব, না হয় হচ্ছে এটিএম এককে নিব। এটিএম এককে নিলে আমাদের জানা, যেহেতু আমাদের এখানে লিটার আছে, এটিএম এককে নিলে সুবিধা। তাহলে পিটা নিচ্ছি আমরা এটিএম এককে। কত হবে তাহলে? 760 মানে 1 এটিএম। আয়তন হচ্ছে 612.9 মিলিলিটার। নিলে হবে না, লিটার নিতে হবে, তাই আবার 1000 দ্বারা ভাগ করে দিতে হবে, মিলিলিটার নিলে কিন্তু হবে না। এরপর ডাব্লিউটা বের করব। আণবিক ভর অক্সিজেন, অক্সিজেন গ্যাস কিন্তু, তার মানে অক্সিজেন গ্যাস মানে 32, কিন্তু 16 না, সিঙ্গেল অক্সিজেন না, 32। আর এর মানটা নিতে হবে 0.0821, মোস্ট ইম্পর্টেন্ট। আর তাপমাত্রা তো কেলভিনে থাকবে, কেলভিনে 298। তার মানে আমাদের যেটা আসছে সেটা হবে ডাব্লিউ। এখান থেকে আমাদের ডাব্লিউ কত আসে বের করো, এগুলোকে পাশে পাঠিয়ে দিলেই ডাব্লিউ বের আসবে 612.9 আর 32 ডিভাইডেড বাই 298 ইন্টু 0.0821। তাহলে আমাদের ডাব্লিউ আসছে 801.64 গ্রাম। তার মানে আমাদের কতটুকু অক্সিজেন গ্যাস আছে প্রমাণ তাপমাত্রাও চাপে? 801.64। আচ্ছা, আমি 1000 দ্বারা ভাগ করছি কি না? 1000 দ্বারা ভাগ করা হয় নাই, দুঃখিত। তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করার পর আসছে 0.801। অবশ্যই এটা গ্রামে আসবে, কারণ আমরা নিচে 32 গ্রাম বসিয়েছি, সেজন্য গ্রামে আসবে। তাহলে গ্রামে আসলে 0.80164 গ্রাম, যা আসে আর কি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে টাইপ 2 এর আমাদের ম্যাথ, ঠিক আছে? ওকে, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা নতুন টাইপের ম্যাথ, টাইপ 3 ম্যাথ 6, 3 নাম্বার টাইপের ম্যাথ। তো এই ম্যাথে কেন গুরুত্বপূর্ণ দেখো, একটা মজার ব্যাপার আছে। প্রথমত বলা হচ্ছে 250 ফিট গভীরে ডুবুরির সিলিন্ডারের মোট চাপ 8.38 এটিএম, আর সিলিন্ডারে থাকা অক্সিজেন গ্যাসের আংশিক চাপ 0.21 এটিএম। অক্সিজেন গ্যাসের শতকরা মৌল ভগ্নাংশ কত? প্রশ্নটা হঠাৎ করে পড়েই তুমি আসলে কনফিউজড হয়ে যাবে, এটা কোন জায়গার প্রশ্ন। আসলে এটা ডাল্টনের মৌল ভগ্নাংশের প্রশ্ন। কিসের প্রশ্ন? মৌল ভগ্নাংশের প্রশ্ন, মোল ফ্র্যাকশনের প্রশ্ন, ডাল্টনের থেকে আসছে। তুমি কিন্তু হঠাৎ করে কনফিউজড হয়ে যাবে, এটা আবার কোথা থেকে প্রশ্ন। এটা একদম সহজ একটা জিনিস। দেখো, তোমাকে মোট চাপ দেওয়া আছে, সিলিন্ডারের মোট চাপ, টোটাল প্রেশার, আর আংশিক চাপ দেওয়া আছে, একটা গ্যাসের আংশিক চাপ তোমাকে দেওয়া আছে। ওকে, মোট চাপও দেওয়া আছে, আংশিক চাপও দেওয়া আছে। মৌল ভগ্নাংশ বের করতে বলেছে। শতকরা একটা কথা আছে, সেটা ইম্পর্টেন্ট, অনেক সময় এটা আমরা খেয়াল করি না। তাহলে আমরা মৌল ভগ্নাংশ আগে বের করব, তারপর সেটাকে আবার শতকরায় প্রকাশ করব। তো মৌল ভগ্নাংশ বের করতে হবে। মোট চাপ, আংশিক চাপ এবং মৌল ভগ্নাংশ নিয়ে একটা সূত্র তোমাদেরকে লেকচারে দেখানো হয়েছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে মোট চাপ সমান মৌল ভগ্নাংশ ইনটু আংশিক চাপ, রাইট? তাহলে মৌল ভগ্নাংশ ইনটু আংশিক চাপ সমান মোট চাপ। সেই সূত্র দিয়ে কিন্তু খুব সহজে মৌল ভগ্নাংশ বের করে ফেলা যায়, যে মোট চাপ পিএম ইজ ইকুয়াল টু এক্সএম, এরপর হচ্ছে পি অক্সিজেনের আংশিক প্রেশার। তাহলে আমার কত আসে, এই পিএমটা কত দেওয়াই আছে, পিএমটা কত 8.38, আর মৌল ভগ্নাংশ মানে হচ্ছে
মৌল ভগ্নাংশ বলতে কি বোঝায়? মৌল ভগ্নাংশ বলতে এখানে কি মৌল ভগ্নাংশ দেওয়া আছে না, সেটা বের করব। মৌল ভগ্নাংশ বলতে কোন একটা উপাদানের মোল ডিভাইড বাই মোট মোল, সেটা আমরা এখানে বের করব। অক্সিজেনের মৌল ভগ্নাংশ এক্স অক্সিজেন, আর আংশিক চাপ কত? আংশিক চাপ দেওয়া আছে 0.21। তাহলে আমাদের এক্স অক্সিজেন মৌল ভগ্নাংশ কত আসে? 8.38 ডিভাইডেড বাই 0.21। ও, আমি উল্টা লিখে ফেলছি না? হ্যাঁ, আংশিক চাপ সমান মৌল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, উল্টা লিখে ফেলছি। দেখছো, তোমরা আমার মতো উল্টা লিখতে পারো, ভবিষ্যতে একটা শিক্ষা হয়ে গেল। উল্টা লেখা যাবে না, আমি উল্টা লিখে ফেলছি। মৌল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ করলে দেন হচ্ছে আংশিক চাপ পাওয়া যায়। পুরো অঙ্কটাই উল্টা করে ফেলতেছিলাম। দেখছো, এগুলো করা যাবে না, পরীক্ষার হলে কিন্তু সাবধান। তাহলে কিন্তু মাথায় রাখবা কি, আংশিক চাপ সমান মৌল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ভুল করা যাবে না, মৌল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ওকে, আচ্ছা, খেয়াল রাখতে হবে, এটা একটা শিক্ষা। তাহলে অক্সিজেনের আংশিক চাপ সমান হবে অক্সিজেনের মৌল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে 0.21 মৌল ভগ্নাংশটা বের করব, আর 8.38, সুতরাং অক্সিজেনের মৌল ভগ্নাংশ হবে 0.21 ডিভাইডেড বাই 8.38। আর এমন মৌল ভগ্নাংশ সবসময় মনে রাখবা, মৌল ভগ্নাংশ একের ছোট হয়। কখনো যদি একের বেশি আসে, তোমার আসলে কনসেপ্টটা ভুল। সো একের ছোটই আসবে। আমরা কিন্তু এর আগে যেভাবে করেছি একের বেশি চলে আসতো। আচ্ছা, আমাদের কথা হচ্ছে 0.025। ওকে, একের সবসময় ছোটই আসবে 0.025। এটা কিন্তু মৌল ভগ্নাংশ। এবার সেটাকে শতকরা বললে শতকরা প্রকাশ করব, শতকরা না বললে এটাই অ্যান্সার। শতকরায় প্রকাশ করলে কি করব? জাস্ট হচ্ছে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ দিব। তাহলে শতকরা মৌল ভগ্নাংশ, অক্সিজেনের শতকরা মৌল ভগ্নাংশ হবে 25%। 100 দ্বারা গুণ করো, করার পর আবার কি করো? 100 দ্বারা গুণ করলাম, 100 দ্বারা গুণ করার পরে না, কত হয়? 100 দ্বারা গুণ করলে কত? 100 দ্বারা গুণ করলে হচ্ছে তোমার অ্যান্সার ইন্টু 100, 2.5%। 2.5% পার্সেন্টটা দিয়ে দেবো, 100 দ্বারা গুণ করে দেন হচ্ছে আবার পার্সেন্টেজ দিয়ে দেবো 2.5%। তার মানে আমাদের যদি কখনো মৌল ভগ্নাংশের অঙ্ক আসে, এইভাবে করব, আংশিক চাপ সমান মৌল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এবং সেই ক্ষেত্রে শতকরা বলে পার্সেন্টেজে প্রকাশ করবো, না বললে নাই। ওকে, ঠিক আছে।